লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণ। একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে। 6টি আইনের 27টি ধারায় মামলা রুজু হল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা যেরকম দেওয়া হয়েছে, তার পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের বিভিন্ন ধারা দেওয়া হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারা দেওয়া হয়েছে, জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম মানা হয়নি বলে একাধিক ধারা। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এবার অভিযোগ করেছেন সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের রায়নগরের এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত 2 তারিখে অভিযোগকারী ডায়মন্ড হারবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরাসরি অভিযোগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ করা হয়। যদিও ক্যামেরার সামনে এ নিয়ে কিছু বলতে চাননি অভিযোগকারী। নো কমেন্টস, এখনো পর্যন্ত বলার মতো কিছু আসেনি। কমপ্লেনটা করেছেন আপনি? আমি বললাম নো কমেন্টস, এখনো বলার মতো কিছু আসেনি। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 16টি ধারায় রুজু হয়েছে মামলা। 318-র 4 ধারায় প্রতারণা, 319-এর 2 ধারায় অন্যের পরিচয় দিয়ে প্রতারণা, 335 ধারায় মিথ্যা বা জাল নথি তৈরি করা, 336 নম্বর ধারায় জালিয়াতি, 338-এ গুরুত্বপূর্ণ নথি জাল করা এবং সেই জাল নথিকে আসল হিসেবে ব্যবহার করা, ভেজাল বা ক্ষতিকর ওষুধ সংক্রান্ত অপরাধ, ভেজাল ওষুধ বিক্রি বা সরবরাহ, নকল বা ভুয়ো ওষুধ বিক্রি বা বিতরণ, ওষুধ সংক্রান্ত প্রতারণামূলক বা বেআইনি কার্যকলাপ, মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার মতো কাজ, আঘাত বা গুরুতর আঘাতের সঙ্গে সম্পর্কিত অপরাধ, অপরাধমূলক ষড়যন্ত্র, সংগঠিত অপরাধে সহায়তা এবং একাধিক ব্যক্তি এক উদ্দেশ্যে অপরাধমূলক কাজের অভিযোগে রুজু হয়েছে মামলা। এর আগে গত 1 তারিখ সেবাশ্রয় নিয়েই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই যে পুরো ব্লাববাজি করেছে অভিষেক আমাদের এখানকার জনগণের সঙ্গে, ও এখানকার সনাব্দ সয়াল নয়, ও হচ্ছে বহিরাগত, অথচ আমাদের মানুষদের ঠকিয়েছে। এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেয় না, কোনো কিছু করতে দেয় না। ও পুরো সন্ত্রাসী কাজ কারবার চলছে ওর, এবং এখান থেকে কোটি কোটি টাকা শুধু লুট করেছে, ফোর্সফুলি এক্সপায়ারি ডেটের ওষুধ খাইছে। নতুন অভিযোগের ভিত্তিতে যে মামলা রুজু হয়েছে তা তদন্ত শুরু করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও সন্দীপ সরকার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।